সবাই কেমন আছো আমার পরিবারের সদস্যরা? তো আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি বলেই বাবার কাছে যাচ্ছি আজকে। তো ফার্স্ট যাচ্ছি আমি আজকে জলপেশ সেই বড় মন্দির, যে বাবার যে বড় মন্দির জলপেশ ধামে যাচ্ছি। তো শুভ সন্ধ্যা, এটা বলতে ভুলে গেছিলাম, বলে নিলাম শুভ সন্ধ্যা, কারণ 6টা 6:30টার দিকে বেরিয়েছি আর বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই ফার্স্ট যাচ্ছি, রিয়াকশান তো মানে ভেতরে ভেতরে ভালোই অন্যরকম ফিলিংস হচ্ছে, যে সেই আনন্দটা বলে বোঝাতে পারবো না তোমাদের। বাবার এখানে যাচ্ছি, শেষমেশ অনেক ঝড়ঝাপটা পেরিয়ে নিয়ে যাবো করতে করতে অনেকবার এরকম বলেছিলাম, নাম নিয়েছি যাওয়ার কথা, কিন্তু আজকে ফাইনালি যাচ্ছি। তারপর এখানে হচ্ছে 3 কি 4 ফ্যামিলি মিলে যাওয়া হচ্ছে। তো এই দিদিকে যে দেখতে পারলে, এই সমাধি গৌতম দা ফ্যামিলি, আর হচ্ছিল এই দিদির মা মানে মাসিমা, তারপর ওই মাসিমার বোন, ভাগ্নে, মানে অনেকেই ছিল আর কি, বন্ধু বান্ধব সবাই মিলে ওই বুলেরোতে করে একটা গাড়ি ভাড়া করা হয়েছিল, আর বাইক ছিল দুটো। তো দুটো বাইকের মধ্যে পরে মানে 4জন কি 5জন হয় বাইকে গেছিলো, তোমাদের দাদা তো আধা রাস্তা আমাদের সাথে বাইকে করে গেল, আর আমরা হচ্ছে একদম সবাই সব মহিলারা মিলে আর কি গাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে। তো চলো যাওয়া যাক। তারপর হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পের ওখানে তেল ভরতে গিয়ে গাড়ি ওখানে দাঁড়িয়েছিল, আর ওখান থেকে তোমাদের দাদাভাই আমার সাথে এই এক গাড়িতে করে গেছি আর কি। মেয়ে ওরাও চিৎকার করছিল, তো সারা রাস্তা, আধা রাস্তা বলতে হয় বাইকে, আধা রাস্তা আমাদের সাথে একসাথে। আর তারপর হচ্ছে ভোলে বমে সবাই ড্রেস পরেছিল, দেখতেই পেলে তোমরা। জলপেশে যাচ্ছি সবাই এক কালারের ড্রেস, বাচ্চা কাচ্চা চেঁচামেচি করছিল যে ওদের ড্রেস ছিল না, যেটা সত্যি কথা। তারপর হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম যে রাস্তা থেকে একটা ড্রেস কিনে পরে নিয়ে মেয়েদেরকে সেখানে পরিয়ে দিলাম। তারপর রাস্তায় জায়গায় জায়গায় দেখো বেশ ভালো ব্যবস্থা করা ছিল, দাঁড় করিয়ে করিয়ে অনেক জায়গা থেকে মানে পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা করেছিল, জুস দিচ্ছিল, আর হচ্ছে খিচুড়ি মানে প্রসাদ জায়গায় জায়গায় ছোট মানে অনেক কিছু আয়োজন করেছে ছোট ছোট করে। প্রায় এরকম অনেক জায়গাতেই দাঁড় করিয়ে করিয়ে আমরা প্রসাদ নিয়েছি, কয় জায়গায় আর দেখাবো, তাই সেরকমভাবে সব জায়গা দেখাতে পারিনি। তো প্রসাদ গ্লাস ধরার অবস্থা সবাই নিয়েছিল, আরে পড়লো ঝাঁকিতে ঝাঁকিতে। হ্যাঁ এদিকে শরবত, এদিকে খিচুড়ি, সব কুলের উপরে, অবস্থা শেষ সবার। শেষমেশ দেখতেই পেলে প্রসাদ কি করলাম, একটা প্যাকেটের মধ্যে সবগুলো সবার প্রসাদ গাইতে রম করে খেতে পারছিলাম না, বাচ্চা কাচ্চাদেরও খাওয়াতে পারছিলাম না, সব প্রসাদ ওই একটা প্যাকেটের মধ্যে জমা করে রেখে দিয়েছিলাম, যে ওখানে গিয়ে তারপর বসে স্থিরভাবে দেব। আর এখানে ড্রেসগুলো নেওয়া হলো ওই মাথাভাঙা পার হয়ে শিকারপুর, ওখান থেকে মানে 2 মেয়ের জন্য 2টো গেঞ্জি নিলাম আর কি কোনো রকম। তো ছোটোটাটা যাও সুন্দর মিলেছে, বড়টাটা মাপে পাচ্ছিলাম না ওই কালারের, একই কালারের। তো যেরকম যেটা পেলাম আর কি ওর খুশির জন্য সেটাই নিলাম। আমি একটু এখানে রাগ হয়েছিলাম একটা কারণে, সেটা পরে শেয়ার করছি। তো তোমাদের দাদাভাই জামাগুলো পরিয়ে দিচ্ছে মেয়েদের। তোমাদের দাদা তো বাড়ি থেকেই মানে ড্রেস পরে এসছে, আর মেয়েদেরটা বললামই যে বাইরে পরিয়েছে, রাগ হওয়ার কারণ এখন বলছি। তাহলে এই তো দেখতে পাচ্ছ 2 মেয়েকে, এখন কিন্তু বেশ খুশি, কারণ বাড়িতে বলেছিলাম যে সবাই এক কালারের ড্রেস পরছে, তা আমাদের ছোটোখাটো নিজেদের প্রচুর পার্সোনাল ব্যাপার আছে, ওর জন্য রাগ হয়েছিলাম। সেরকম আর কিছু বলিনি, বললেই তো কথা বাড়বে তাই না, সেই কারণে এখানে দেখো এই দাদা অনেক আনন্দ ফুর্তি করছিলাম সবাই মিলে সত্যি। তো এখানে জুসটা খেয়ে নিলাম কয়েক জায়গায়, আর আমার সত্যি কথা বলতে গাড়িতে উঠলে গা গোলানো শুরু হয়, তাই কিছু খেতে পারি। সেই আমার এক জায়গাতে একটুখানি খিচুড়ি দাঁড়িয়ে খেলাম, তোমাদের দেখালামই, ওইটুক খিচুড়ি খেয়ে আর 1 গ্লাস শরবত খেয়ে নিয়ে পেট পাকানো শুরু হয়ে গেছিলো, গা গোলাচ্ছিল খুব। তো একদম একটা ঘুমের মতো ভাব ধরেছিলাম গাড়িতে, চোখ বন্ধ করে এসে একদম দেখি সেই জলপেশি গেটের সামনে পৌঁছে গেছি আমরা। আর এখানে গাড়িটা রেখে হাঁটতে হবে সে অনেকটা দূর, চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি, দেখো তোমরা।
পুচকে আয়, পুচকে আয়, এদিকে আয়, পুচকে এদিকে আয়, হাত ধর আমার। দাঁড়া না, টানিস না। কি? না না, দাঁড়া না পুচকি, একটু দাঁড়া, একটু দাঁড়া, সাইড দে, সাইড দে, এক সাইডে। আর হ্যাঁ, মেলাটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে, অনেকটা বড় বলে নিয়ে আমি দুটো পার্ট করছি ভিডিওর, তোমরা প্লিজ দেখে নিও কষ্ট করে। তো এখানে একটু স্লো করে দিয়েছিলাম কারণ ভিডিওটা রানিং অবস্থায় ছিল। সে এই টুম্পাদির ভাগনা ধরে দিয়েছিল ফোনটা, ক্যামেরা এতটাই নড়াচড়া হচ্ছিল তার জন্য একটু স্লো করে দিয়েছি, কিছুই বুঝতে পারতেন না, নাহলে এই যেটুকু দেখা যাচ্ছে। তো এখানে আমি নিজেকে নিজে সেরকম দেখাতে পারছিলাম না, আমাকে একটু শুধু ভিডিও করে দেওয়া হয়েছিল। আর সম্পূর্ণটার রাস্তা বলতে হয় 3-4 কিলোমিটার না হলেও, তো এত দূর ওই সেই দূরে গাড়ি রেখে নিয়ে অনেকটা ভেতরে হেঁটে পরে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। আর দুধারে দোকান, মানে দুই সাইডেই প্রচুর, মেলায় প্রচুর দোকান। অনেক দিন যাবত, মানে মাসখানিক যাবত, 1-1.5 মাস যাবত মেলা হয় এখানে। তো অনেক কোটি কোটি লোক, মানে দূর দূরান্ত থেকে আসে বলতে হয়। তো আমরা যখন যাচ্ছিলাম তখন এতটা কিন্তু ভিড় ছিল না, খুব ফাঁকা ফাঁকাই ছিল। আর যখন আমাদের জল ঢালা হয়ে গেছিলো 12টা 10-এর মধ্যে, 12টার দিকে গেট খুলেছিল, 12টা 10-এর মধ্যে প্রায় জল ঢালা হয়ে গেছিলো। তো এখানে আমার মেয়েকেও দেখো, পরে আমি সবটা আস্তে আস্তে খুলে বলছি, ব্লগটা দেখতে থাকো। মনু, হ্যাঁ টিকিট লাগবে। কয়টা মানবা? বড় বড় কালো হাতিক পাথর পড়ে থাকে। হ্যাঁ
পাতলা একশো বলি 100 বেলা 100 ভালো করে একটু করতেছি কারেন্ট গেল কিন্তু কত দোকানে কারেন্ট আছে। তারপরে এখন হচ্ছে মেন যে গেট, এই যে প্রবেশ করছি, ঠিক আছে। প্রবেশ করে এরপর হচ্ছে মন্দির দর্শন, তা অনেকটা লেট আছে। আর এখানে দুটো লাইন করা হয়েছে, একটা হচ্ছে 20 টাকার লাইন, একটা হচ্ছে 100 টাকার। তো 100 টাকাটা গিয়ে দেখলাম, আমি তো কোনোদিন আসিনি, কিন্তু দেখলাম, সেটা নেক্সট ব্লগে সব শেয়ার করব। প্রথম ভিডিওটা এটা যদি শেয়ার করে দিই তাহলে পরেরটাই কি বুঝবে বলো। হালকা পাতলা শেয়ার করি, ওটাই ভালো করে সবটা শেয়ার করব। তো যাই হোক, এই তো গেট। আর লাইনটা ছিল ওই সাইডে, টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট করে নেবো। এখন তো 20 টাকার লাইনে দাঁড়াবো আমরা, শুনলাম ওখানে তাড়াতাড়ি হয়ে যায় 20 টাকার লাইনে। আর 100 টাকাটায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সত্যিই তাই দেখলাম। আমাদের জল টল ঢালা শেষ, তারপর ওই 100 টাকার লাইনটা ছাড়লো আর কি। আর এখানে সব রকম সব ব্যবস্থা আছে, এই মেলাতে কোনো কিছু বাদ নেই যে তোমরা পাবে না। সমস্ত সব কিছু, একটা সুতোর থেকে শুরু করে নিয়ে মানে যাবতীয় যা যা প্রয়োজন সব কিছুই পাবে। তো এই হচ্ছে মেন গেট। আর যতটুকু যেইটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। ভেতরটা এত চাপাচাপির মধ্যে, মেন হচ্ছে বললাম তো কোটি কোটি লোক। তো আমি দুটো বাচ্চাকে এদিকে সামলাতে হচ্ছিলো। মহিলার লাইন আলাদা, তোমাদের দাদাদের লাইন আলাদা। তো ছেলে মানুষ ওই সাইডে চলে যাবে। আর তারপর প্রবেশ করা, এই সমস্ত সব আমি নেক্সট ব্লগে দেখাবো, তোমরা সবাই দেখো। এখানে সবাই হারিয়ে গেছিলাম, তো আমরা তো গাড়ি নিয়ে আগেই চলে এসেছি, ওই দাদারা বাইক নিয়ে পরে আসলো, লেট হলো। তো বন্ধুরা, নেক্সট ব্লগে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। টাটা, ভালো থাকো, সুস্থ।